নমস্কার আপনাদের সবাইকে। আমি প্রত্যেকদিন এসে বলি যে বিজেপি কোনো ভালো মানুষ করে না, প্রত্যেকদিন বলি। শুধু আমি বলি না, তোমরাও জানো। জানার পরেও তোমরা কিন্তু বিজেপিকে সাপোর্ট করছো। তোমরা তো এটা জানো না, তোমার ওই সাপোর্টের সাথে সাথে তোমার ওই ছোট্ট মেয়েটা, আজকে তুমি অন্যায়টাকে সাপোর্ট করে বিজেপিকে ভোটটা দিচ্ছ, তো তোমার এই ছোট্ট মেয়েটা বড় হয়ে সে কিন্তু দেবে না। কিন্তু এখন আমার একটা প্রশ্ন, তোমার এই ছোট্ট মেয়েটা, তুমি যে অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে নিয়ে আসতে চাইছো, তোমার এই ছোট্ট মেয়েটা সেদিন এই অন্যায়টাকে প্রশ্রয় দেবে? তো দেবে না। সে যদি অন্যায়ের কোনোদিন প্রতিবাদ করে, সে যদি প্রতিবাদ করে, করতে পারবে তো? এইসব নেতাদের কাছে তোমার এই ছোট্ট মেয়েটা সুরক্ষিত থাকবে তো? একটু ভেবে চিন্তে। যাই হোক, যেটা বলার জন্য ভিডিও করে সেটা হচ্ছে, বিজেপি নেতারা বারবার বুঝিয়ে দিচ্ছে তাদের কথাবার্তা দিয়ে যে বিজেপি কোনো ভালো মানুষ করে না। বিজেপি করতে গেলে প্রথমে আপনাকে বাবা মার দেওয়ার শিক্ষাকে অশিক্ষায় পরিণত করতে হবে, প্লাস নিজের সিদ্ধানা বিক্রি করতে হবে, প্লাস আপনাকে গুটকা করে, গাঁজা করে, মদখোর, গুন্ডা, বদমাস, বাটপার, রেপিস্ট সব হতে হবে। আমি শুধুমাত্র তাদের মুখের ভাষাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এটা তারা আমি বলছি না, বিজেপির নেতারাই বলছে। তোমরা এত কিছু জানার পরে, বোঝার পরেও যদি সেই বিজেপির বোতামে ভোট দাও, সঙ্গে বাবা মহাদেব নেমে আসো, তোমাদেরকে বোঝালে তোমরা বুঝবে না। যখন তোমরা সবগুলো হারিয়ে ফেলবে, তখন বলবে যে আমরা কি ভুলটা করলাম, কি ভুলটা করলাম। এটাই। যাই হোক, দেখুন ইনি কে। রাজীব কুমার এটা দালাল, এটা দালাল, এটা জানোয়ার। আমি রাজীব কুমার এটা দালাল। গল্প শুনে নিন। এই কারণ হচ্ছে আমাদের জীবনে যেভাবে ফলস কেস দেওয়া হয়েছে, আমি চাই যে এবার পুলিশ অন্তত নিচু স্তরে পুলিশরা বুঝুন নিজের নাকি ফলস কেস দিয়ে নাকি রাজীব কুমার তাদেরকে ফাঁসিয়েছে। তারা তো ধোয়া তুলসী পাতা, তারা ধোয়া তুলসী, বিজেপি মানে ধোয়া তুলসী পাতা। সে আপনি যতই দেখুন না কেন, একজন নন্দীগ্রামের ভোট চুরি করেছিল, সবাই দেখেছে। সে ধোয়া তুলসী পাতার মতো জনসভা জনভরা মঞ্চে দাঁড়িয়ে আমি হারিয়েছি, আর একজন দেশের ক্ষমতায় বসে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। কেমন সে বলছে আমি গরিবের ভগবান। হয়েছে, গরিবের কি উপকৃত হয়েছে জানি না। আর একজন কি করছে, এই যে ইনের নামটা যেন কি কি খানটা নেবে, বিশ্বাস করে এদের নাম নিতে আমার দ্বিধাতে বাঁধে। বাবা বাবা, সে আছে আরেকজন আছে ওদের, সেই শ্রমিক না কি একজন নাম, বাবা এদের নাম নিলে তোমার এরা এতটাই বাংলার জঘন্য মানুষ, এরা এতটাই বাংলাটাকে শেষ পর্যন্ত উঠে পড়ে লেগেছে। জীবনে কোনোদিন পারবে না, জীবনে কোনোদিন পারবে না। নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করেছো। বাংলায় শাসন মানে শাসক সরকারে নেই, অথচ এত বড় জনসমাবেশ করছো। টাকা কি গাছ থেকে পড়ছে নাকি? টাকা কি গাছ থেকে পড়ছে? তুমি বালি চুরি করে যাবে, গাড়ি ভর্তি বস্তা ভর্তি টাকা নিয়ে যাবে, আর পুলিশ ধরলে পুলিশ কিরকম অকথ্য ভাষায় গালিগালাজ। ও পুলিশ যদি আজকে, পুলিশকে যদি আপনি আমি ওই ভাষাটা নিতে চাইছি না, বিশ্বাস করুন। এত ছোট পরিবারের মেয়ে আমি নই, বা ওই শিক্ষায় আমি মানুষ হইনি। এরা যে শিক্ষায় মানুষ হয়েছে, এরা যে শিক্ষায় মানুষ হয়েছে, ওই শিক্ষায় আমি মানুষ হইনি, তাই আমি ভাষায় ব্যবহার করতে পারছি না। আজকে যেই ভাষাটা আপনি রাজীব কুমারকে বললেন, ওই একই ভাষাটা জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। জ্ঞানেশ কুমারের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত। উচিত। বাংলার মানুষ বোঝো, আর বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়া। বিজেপিকে বাংলার সাথে দেশ থেকে শূন্য করার দায়িত্ব আপনার আর আমার, আমাদেরকে হাতে তুলে নিতে হবে। কারণ এরা যদি থাকে না, শেষ করে ফেলবে। এরা নিজের সুবিধার জন্য সব কিছু করতে পারে। তাই ডিসিশন আপনি নেবেন, আপনি ভোট দেবেন কি দেবেন না। এদেরকে ভোট দিয়ে নিজের স্বাধীনতাকে এধাতে তুলে দেবেন, ছোট্ট মেয়েটা যে বড় হচ্ছে তার বেঁচে থাকার স্বাধীনতা এধাতে তুলে দেবেন, নাকি মেয়েটা যাতে আগামী দিনে বড় হয়ে চোখে চোখ রেখে অন্যার প্রতিবাদ করতে পারে, সেই স্বাধীনতাটুকু তৃণমূলকে ভোট দিয়ে আপনি তাকে পাইয়ে দেবেন। সেটা আপনার ডিসিশন।